আমার সকল প্রিয় ভাই বোনদের অনেক অনেক ধন্যবাদ। যারা আমার ভিডিওটা দেখে লাইক কমেন্ট করেন, অনেক ধন্যবাদ। দোয়া ও ভালোবাসা থাকুক। প্রতিদিনের মতন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আপনাদের বোন ভালো আছে। আর আপনার বোন অনেক কষ্ট থাকে। কষ্ট মানে গ্যাস থাকে না সারাদিন। সকাল 6টা বাজে যায়, আবার রাত 12টা 1টা বাজে আসে। তখন কি সম্ভব রান্না বান্না? এইটুকু গ্যাসে রান্না করতে আসি। এখন বাজে রাত 12টা। 12টার সময় একটু শাক ভাজি করতে আসি। একটু নিবু নিবু চুলার মধ্যে আলু সিদ্ধ দিয়ে দিছি। আলু সিদ্ধ দিয়ে শাকের মধ্যে আলুটা দিয়ে দেবো। কি করব বলেন? আর এখানে আমি শুকনো মরিচ ভাজা, আদা ভাঙ্গা সেইটা দিয়ে আমি শাকটা ভাজতে আছি। শুধু পেঁয়াজ দিয়ে রসুন কাটা ইচ্ছা হয় না রাত 12টার সময়, এই জন্য শুধু পেঁয়াজ দিয়ে শাকটা আমি আলু দিয়ে দেবো কুচি কুচি করে কাইটটা, সিদ্ধ আলু। আর কলমি শাকটা ভাজতে আছি। কি করবো বলেন? এইটা দিয়েই আজকে রাত্রে ভাত খাবো। যাই হোক, এইভাবেই ভাজতে আছি শাকটা। দুঃখের বিষয়, আর কিছু করার নাই। বাজার মধ্যে তাও একটু ভালো ছিলাম। এখন এত গ্যাসের সমস্যা বলেন, রাত 12টা 1টার সময় যদি গ্যাস আসে কখন রান্না করব। আর মেশিনে কিন্তু মাছ টাছ বেশি ভাজতে অনেক কষ্ট হয়ে যায়। আর মেশিনে মনে করেন মাছ ভাজা জানা সব কিছু, আর সব কিছু কি মেশিনে করা যায়? আমি জানি না যে গুলান মাখানো তরকারিগুলান মেশিনে বেশি ভালো হয়। তারপর কি করবো, মেশিনে এখন রান্না করবে। গ্যাসও, কারেন্টও তো অনেক উঠে বলেন। গ্যাসের বিল দেই, কারেন্টের বিল, এত সম্ভব? আমাদের অসহায় মানুষ, গরিব মানুষ আমরা, আমাদের মতন দিন এনে দিন খাইয়া বাসা ভাড়াই যদি এত দিতে হয়, কারেন্ট বিল, গ্যাস বিল। 2008-এ সেই তখনই ভালো ছিলাম। ঢাকা শহরে বাসা ভাড়া কম ছিল, কারেন্ট বিল গ্যাস বিল কম ছিল। আর এত কষ্ট কোনো দিন করি নাই ঢাকা শহরে। এখন যে কষ্ট গুলো করতে আছি গ্যাসে কারেন্টে, জানি না। সামনে আর একজনে বিরিয়ানি নিয়ে আইছে 1 প্যাকেট, সাথে সবজি মিলাইয়ে নিয়ে আসছে, একটা ডিম আর একটা চিকেন। যাই হোক, এটা গরম করে দিতে আসি। আর এইটা এসে একটু খাইবে, খাইয়ে আবার আমার জন্য একটু রাখছে। সে ডিমটা দিয়ে খাইছে আর সুদা ভাত খাইছে, আর আমার জন্য পোড়া মুরগিটা রাইখা দিছে। এটাও 1 বাটি বিরিয়ানি। যাই হোক, 1 বাটি আমরা দুইজনে, আমাদের কতটুকু খাইছে, আর বাদ বাকিটা আমার জন্য রাখছে। পোড়া মুরগিটা আস্তা রাখছে রোস্ট। যাই হোক, এইটা আমি খাবো, আর ওই সালাদ দিয়ে খাবো, আর ওই যে শাকটা হইয়া গেল। আর যাই হোক, এইভাবে রান্না বান্না তো হবে। আজকে আর ভাত খাওয়া হবে না। এই ভাতও ভাবছিলাম, আর তরকারি আছে সেটা দিয়েই খাইতে চাইছিলাম। যাক, আল্লাহ পাকে যা খাওয়ায় হাজার শুকরিয়া। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতে হইবে। আল্লাহ যা করে মঙ্গলের জন্য করে বান্দার। আর এই দেখেন, সেই শাক ভাজি সাথে ডিম ভেজে নিচ্ছে আর বাসি তরকারি। এইটা দিয়ে আজকে এই রাত্রে ভাত খেলাম আলহামদুলিল্লাহ। এখন কিন্তু রাত 12টা বাজে। এই 12টা, প্রতিদিন 12টার সময় ভাত খাইতে হয়। এখন গ্যাস থাকে না। গ্যাসের জন্য অপেক্ষায় থাকতে থাকতে অবশেষে এই যে ডিম ভাজি একটা মেশিনের মধ্যে চিমটা চিমটা হইছে বলেন। মেশিনে ডিম ভাজবে অত হবে না, কারণ মাঝখানে একটু উঁচা আর চাইবার দিকে তলিটা ছড়াইয়া যায়। আর আমি যেদিন মেশিনটা কিনতে গেছিলাম সেদিন যাই অসুস্থ হয়ে পড়ছিলাম, গরমে বমি আসে। সেই জন্য মেশিন দিয়েই খেয়েও আনতে পারি না। আর এই জন্য ঠকে আইসি মেশিন কিনতে যাইয়া। ওই তলাটা একদম নিচা দেখে আনতে হবে। আপনারা যারা মেশিনটা কেনেন আনতে সুবিধা, কিন্তু তলাটা একদম সমান আনবেন না। তেলগুলান কিন্তু সাইডের দিকে যাইবে, উঁচু হইয়া থাকবে। এই জন্য ডিম টিম ভাজবে কিন্তু অনেক কষ্ট হইয়া যায়। যাই হোক, মাখানো তো